মানে কি? আল্লাহর স্মরণ। আপনি পর্দা করে বাড়ি থেকে বের হলেন মানে আপনি আল্লাহর স্মরণে বের হলেন, আল্লাহর হুকুমতের উপরে বের হলেন। এটাই ওমান আরাদা আন যিকরি। ইসলামের আল্লাহর স্মরণে যে কাজ করবেন সব আল্লাহর জিকির। তাহলে আপনি যদি বেপরদায় চলেন, আল্লাহ বললেন তুমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইলা। আপনি যদি সৌন্দর্য বের করেন, আপনি আল্লাহর পক্ষ থেকে মুখ ফেরাইলেন। আপনি যদি স্বামীর মূল্যায়ন না করেন, আপনি আল্লাহর জিকির থেকে মুখ ফেরাইলেন। আপনি যদি স্বামীর সম্পদ ইচ্ছা মতো, স্বামী লাখ লাখ টাকা বিদেশ থেকে পাঠায়, আর আপনি যদি গাল বন্ধু গার্লফ্রেন্ড না, হ্যাঁ, স্বামী লাখ লাখ টাকা বিদেশ থেকে পাঠায় আর আপনার বয়ফ্রেন্ডের পিছনে সব ব্যয় হয়ে যায়। স্বামী এসে বলে কই সে 5 লাখ টাকার জমি 5 লাখ টাকা বয়ফ্রেন্ডে খেয়ে ফেলাইছে। তাহলে আপনার জীবন কি হবে? ওই স্বামী এসে আপনার তালাক দেবে। তাহলে আপনার জীবন কি হাই হাই কোম্পানি ম্যানেজার হয়ে গেলেন। যে স্বামী লক্ষ লক্ষ টাকা পাঠাইল, বাড়ি এসে যখন দেখলে 1 টাকাও ব্যাংকে নাই, জমিও কিনে নাই, ঘর বানাই নাই, ওই স্বামী এসে যখন আপনার তালাক দেবে, বলেন আপনার কেমন লাগবে? জীবনটা কঠিন হয়ে গেল না? এই কঠিনটাই সংকুচিত। ইসলামের বাইরে চললে আপনার জীবনটা দুনিয়ায় সংকুচিত হবে আর পরকালে জাহান্নাম। এখন ইসলামের বাইরে চললে শান্তি না অশান্তি? ইসলামের বাইরে চললে দুনিয়া অশান্তি, পরকালে অশান্তি। তাহলে স্বামীকে শ্রদ্ধা করবেন, কারণ আমার নবীজি মেরাজে যখন গিয়েছেন অনেক মা বোনদেরকে আমার নবীজি জাহান্নামে দেখেছেন। কারণ নবীজি দুনিয়ায় এসে বর্ণনা করেছেন, তার মধ্যে 1 নাম্বার আছে স্বামীকে অকৃতজ্ঞ বলা, স্বামীর শুকরিয়া আদায় না করা। স্বামী আপনার জন্য যা করে দেখেন, আজকালকার মা বোনরা কি করে, 5 বছর ধরে খুব টাকা পয়সা দিয়েছে, গহনাগাটি শাড়ি সবকিছু দিয়েছে, একদিন এক ঈদে যদি একটা নতুন শাড়ি না দিতে পারে, আমাদের বউরা কি বলে, সারা জীবন আমার জন্য কিছুই করো নাই। একটা চাহিদা না মিটাইতে পারলে 5 বছরের সব বিফলে চলে যায়। এটাই হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া। এটা হারাম, এটা হওয়া যাবে না। আর আপনার স্বামী ইনকাম অনুযায়ী আপনাকে চাইতে হবে। আপনার স্বামী আপনাকে 200 টাকার শাড়ি দিতে সক্ষম, আপনি 1000 টাকা দাবি করতে পারবেন না। এটা আপনার জীবন সংকুচিত হয়ে যাবে, এটা আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। আপনার স্বামী পারে সপ্তাহে 1 দিন গোশত কিনতে, আপনি 5 দিন অর্ডার করতে পারবেন না। আপনার স্বামীর ইনকামের উপরে তার কাছে চাইতে হবে। আপনি চাপিয়ে দিবেন মানে আপনি স্বামীকে অবমূল্যায়ন করলেন। এর জন্য আপনাকে জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে। এই কথাগুলো মেনে সংসার করলে আপনার সংসারে শান্তি আসবে, দুনিয়াও জান্নাত, পরকালেও জান্নাত। আর এগুলো না শুনলে এক হবে কোরআন হাদিস না মানার অপরাধ, আর একটা আছে আপনার জীবনটা হবে অসুন্দর, কোনো শান্তি পাবেন না। এখন আসেন, পুরুষ মানুষ খুব হাসাহাসি করেছে, কিন্তু এই নূরের যে আয়াত পড়েছি এখানে কিন্তু পুরুষের পর্দার কথা আর লাগে বলেছে। মহিলার পর্দার আগে পুরুষের পর্দার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলবেন না, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। বোঝা গেল আপনারা শরীর ভালো। সুদ দিলে আলহামদুলিল্লাহ, সুদ না দিলে চুপ করে বসে থাকে। তা আল্লাহ কি শুধু সুদ দিলে আলহামদুলিল্লাহ বলতে বলেছে না কোরআন শুনলে আলহামদুলিল্লাহ? আল্লাহ আকবার বলছেন। আল্লাহ কি জোরে বললে শোনে, আস্তে বলে শোনে না? আপনি মনে মনে শয়তানের জিকির করতেছেন না আল্লাহ জিকির করছে, সেটা শোনে কে? তাহলে আল্লাহ যদি কলমের কথা শোনে, তাহলে আল্লাহ আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, সব জায়গায় আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনিন, হে পৃথিবীর মুমিন পুরুষ, তোমাদেরকেও চোখের ইবাদত করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চক্ষুটাকে তোমরা হেফাজত করবা কিভাবে? আপনি আমি রাস্তা দিয়ে চলছি, যারা শিক্ষক আছেন তাদেরকেও বলি, যারা বিভিন্ন ব্যাংকে চাকরি করেন, কোম্পানির চাকরি করেন, প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক জায়গায় চাকরি করেন, আমি আমার অনেক উস্তাদদেরকে দেখেছি খুলনাতে বিভিন্ন জায়গায় ছেলে মেয়ের পর্দার মধ্যে ক্লাস, হুজুর এমন জায়গায় বলেছে মেয়েরা হুজুরি দেখতে আমরা দেখতে পাতাম না। অনার্স মাস্টার্স করেছি খুলনাতে,
কুষ্টিয়া ইউনিভার্সিটির অধীনে, কিন্তু আমার ওস্তাদ যখন ক্লাস নিচ্ছে আমরা মেয়েদেরকে দেখি না। হুজুর ইচ্ছা করলে মেয়েদের দেখতে পায়, যখন ক্লাস নিচ্ছে মেয়েদের দিকে তাকাচ্ছে, কিন্তু মনিটা হয় ডাইনে নাই বাইরে উপরে। এই চোখের মনিটাই সব। আপনি বোরকা পরে, পাগড়ি মাথায় দিয়ে, লম্বা জুব্বা পরে বড় হুজুর বলে বেরুলেন, কিন্তু মনিটা আপনি ঠিক করতে পারলেন না, সব বিফলে গেল। লক্ষ কোটি টাকা খরচ করে হজ করলেন, শীতের মধ্যে ওযু করে ফজরের নামাজ জামাতে আদায় করলেন, আপনি বড় হুজুর, কিন্তু বের হয়ে সব ঠিকঠাক, কিন্তু ওই চোখের মনি আপনি ঠিক করতে পারলেন না। এক মন দুধের ভিতরে এক ফোঁটা নাপাক পানি পড়লে, কেরাসিন হোক মদ হোক, ওই দুধটা নাপাক হয়ে যায়। আপনার সমস্ত বডির মধ্যে ইসলাম, কিন্তু চোখটার ইসলাম বানাইতে পারলেন না। চোখের মধ্যে ওই মনিটারে আপনি কন্ট্রোল করতে পারলেন না, মানে সব বিফলে চলে গেল। চোখের মনির হেফাজত করতে হবে। আপনি আমি রাস্তা দিয়ে চলি, কোন খারাপ দৃশ্য ছবি যদি থাকে, প্রথম দেখার সঙ্গে সঙ্গে চোখ ফেরায় নিতে হবে। কোন মা বোনরা পথ দিয়ে হেঁটে গেলে তাকানো যাবে না। কিন্তু আমরা দেখেছি চায়ের দোকানে, বিভিন্ন মোড়ে আমাদের মতো কিছু আল্লাহওয়ালা মানুষ এমন ভাবে মেয়েদের দিকে তাকায় থাকে, ওই রাস্তা দিয়ে যেতে লজ্জা পায়। স্কুল কলেজে আমার মা বোনরা, যুবতী বোনেরা স্কুল কলেজে যাবে, আমাদের মতো কিছু আল্লাহওয়ালা যুবক বাইক নিয়ে, ফোন নিয়ে, সুন্দর ড্রেস পরে মোড়ের মধ্যে এমন ভাবে দাঁড়ায় থাকে, শয়তান পর্যন্ত লজ্জা পায়। করা যাবে না। শুধু মহিলারা পর্দা করবে না, আমাদেরও পর্দা করতে হবে। আমাদের সামনে যত মেকআপ করে আসুক না কেন, বেপর্দা আসুক না কেন, আমি আল্লাহর গোলাম। আমার আল্লাহ তাআলা বলেছেন, হে পৃথিবীর মুমিন, তুমি তোমাদের চোখের হেফাজত করো। আমি আল্লাহর গোলামি করার জন্য রাস্তায় বের হলাম। তুমি যত সুন্দরী হও, নায়িকা হও, গায়িকা হও, বিশ্ব সুন্দরী হও, আমার চোখের দৃষ্টি আমি তোমার দিকে দিব না, দিব না, দিব না। ঠিক কিনা বলে? এই নিয়ত করে বের হলে আপনি সব থেকে বড় জিহাদ করলেন। লাঠি নিয়ে জিহাদ নয়, কলমের সাথে জিহাদ করে আগে জয়লাভ করতে হবে। কলম থেকে শুরু করতে হবে। আজকে আমরা মন্দির ভাঙি, আমরা কাফেরদের হুমকি দেই, কাফেরদের হুমকি নয়। আমার নবীজি আপনার আমার এরকম মুসলমানদের জন্য একটা হাদিসে মোবারকা লিখেছেন। আমার নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমার ইন্তেকালের পরে শেষ জামানায়, তোমাদের জামানা থেকে শুরু করে আমার ইন্তেকালের পরে সিদ্দিক আকবরকে আমার নবীজি বললেন, ওমর ফারুককে আমার নবীজি বললেন, হে সিদ্দিক আকবর, হে ওমর ফারুক, হে ওসমান গনি, হে আলী, আমার ইন্তেকালের পরে এই মুসলমানদের ভিতরে একদল আছে যারা ইসলামের বিপক্ষে কাজ করবে, যারা মদের লাইসেন্স দিবে, যারা সুদের ব্যবসা করবে, যারা ঘুষের ব্যবসা করবে, যারা বেপরদায় চলবে, যারা ইসলামের বিপক্ষে কাজ করবে, যারা নবীজির শানে বেয়াদবিমূলক বক্তব্য দিবে, যারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবিমূলক বক্তব্য দিবে, যারা আলেম ওলামাদের শানে বেয়াদবি বক্তব্য দিবে, যারা অপসংস্কৃতি সমাজের মধ্যে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি দিয়ে ওয়াজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই সমস্ত হাজী সাহেবরাও অনেক গানের অনুষ্ঠানে সভাপতি হবে। এই সমস্ত বেয়াদব মুসলমানদের বিরুদ্ধে ওমান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, ওই সমাজের মধ্যে তুমি যদি হাত দিয়ে যদি প্রতিহত না করো, তুমি মুমিন থাকতে পারবে না। ফাহুয়া মুমিন মানে ওই সমাজের মধ্যে হাত দিয়ে তাদের বিপক্ষে তোমাকে লড়াই করতে হবে, তাহলে তুমি মুমিন থাকবা। ওমান জাহাদাহুম ফাবিলিসানিহি, তোমার জবান দিয়ে যদি তুমি প্রতিবাদ করো, ফাহুয়া মুমিন। ওমান জাহাদাহুম ফাবিকলবিহি, সর্বশেষ হচ্ছে তোমার কলব দিয়ে যদি ঘৃণা না করো, জাররা পরিমাণ ঈমান তোমার ভিতরে থাকবে না। তার মানে এটা কোনো কাফেরদের বিরুদ্ধে স্লোগান নয়। আমার নবীজির উম্মতদের ভিতরে কিছু ব্যক্তি আসবে যারা ইসলাম বিদ্বেষী বক্তব্য দিবে, যারা ইসলাম বিদ্বেষী বিভিন্ন সংস্কৃতির প্রচার করবে সমাজের মধ্যে, যেমন মডেল লাইসেন্স, বোরকা করতে বাধা দেওয়া, যেমন মাদ্রাসার ভিতরে অপসংস্কৃতি ঢোকায়
সমগ্র বিশ্বে বাংলাদেশ সহ আজকে আমরা মুসলমান নষ্ট হচ্ছি কেন? একটু চিন্তা করে দেখেছেন? আজকে কোন মাদ্রাসায় পড়া, কোন হাফেজ কোরআন, কোন আলেমে দিন বোমাবাজি করেছে, মদের লাইসেন্স দিয়েছে, মদের ব্যবসা করেছে, এরকম কোন নজির নাই। কোন ছেলে মেয়েদেরকে প্রিজিং করেছে, কোন ধর্ষণ করেছে, হয়তো ধানের মধ্যে সিটা থাকে, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল ধর্ষণ করতেও পারে। কেন করেছে? শয়তানের ধোঁকায় পড়েছে। শয়তান কি শুধু হুজুরকে পিছনে লাগতে পারে না? সব জায়গায় শয়তান আছে, ধানের মধ্যে সিটা থাকে। কিন্তু অধিকাংশ মাদ্রাসার স্টুডেন্টরা কোনোদিন মদ খায় না, গাঁজা খায় না, ইমপ্রিজন করে না। যারা ভালো মাদ্রাসায় পড়েছে, হয়তো কিছু টুকটাক মাদ্রাসা এরকম হয় যেখানে নিয়ম নীতি নাই, যেখানে রাজনীতি রয়েছে, বিভিন্ন ঝামেলা রয়েছে, এসবগুলো হয়। কিন্তু যেখানে সুন্নতের আমল যে মাদ্রাসা আছে, যে মাদ্রাসার মধ্যে প্রকৃত হক সবক যাদেরকে দেওয়া হয়, সে ছাত্ররা নাম করে না। আজকে দেখেন যত ইমপ্রিজন, যত সুসাইড, যত মদ, গাঁজা, ফেন্সিডিল, সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা খাচ্ছে। ঠিক কিনা বলেন? কেন? আজকে যদি প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় না করলে কি হয়, আল্লাহকে ভয় করলে কি হয়, এই সাবজেক্ট যদি প্রত্যেক জায়গায় দেওয়া হতো, আজকে ডাক্তার হয়ে কসাই হতো না, ইঞ্জিনিয়ার হয়ে রডের বিরুদ্ধে বাস দিত না, আজকে চেয়ারম্যান মেম্বার হয়ে তারা মানুষের হক নষ্ট করতো না, তারা অপসংস্কৃতি চালু করতো না। শুধু একটাই কারণ, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও রডের বদলে বাস দেয় কেন? ইত্তাকুল্লাহ না থাকার কারণে আজকে ডাক্তার হয়ে, গরিব হয়েও ডাক্তারের কাছে গেলে 1000 টাকা ভিজিট না দিলে তার সিরিয়াল দেয় না। এটা হয়েছে কেন? ইত্তাকুল্লাহ না থাকার কারণে। ঠিক কিনা বলেন? ইত্তাকুল্লাহ না থাকার কারণে সব সুন্দর হয়ে যেত। ইত্তাকুল্লাহ শুধু মাদ্রাসায় রয়েছে।